ইয়া রব্বুল আলামিন, আপনি আমার একমাত্র রব। একমাত্র আপনার কাছেই আমি আমার দুঃখ, কষ্ট এবং আমার চাওয়াগুলোকে বলছি। তবে যতটা বিনয়ী, অনুতপ্ত হওয়া প্রয়োজন, ততটা বিনয়িত হতে আমি পারি নাই। আমি আমার ইবাদত চলাফেরা দিয়ে বোঝাতে পারি না আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাব্বে করিম, কখনো কখনো নফসের ধোকায় আমিও পড়ে যাই, নফসের কুমন্ত্রণায় সাড়া দিয়ে ফেলি। তখন নিশ্চয়ই আপনি আমার উপর খুবই অসন্তুষ্ট হন। রব্বে করিম, আমি যে ঠিক করি আপনার অসন্তুষ্ট কাজ আর করব না, তারপরও নফসের কুমন্ত্রণায় করে ফেলি। আল্লাহুম্মা গফিরলি। সত্যি আমি অকৃতজ্ঞ, নিকৃষ্ট এক জালিম। আপনার অসংখ্য নিয়ামত ভোগ করার যোগ্যতা আমার নেই। পাপ করার পর বুঝতে পারি এটা করা আমার ঠিক হয়নি, ইয়া রব। কিন্তু আপনি তো জানেন আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি তো জানেন কেবল আমার পরিস্থিতি সম্পর্কে, আমার চারপাশে ফিতনা আর ফিতনার গুনাহ করার অসংখ্য সুযোগ। আমি কিছুতেই নিজেকে হেফাজত করতে পারছি না, বারবার ঈমান হারা হয়ে পড়ছি। হে আমার মালিক, আমি যে কেবল আপনার পথটাই বেছে নিয়েছি। আপনি ছাড়া কেউ আমাকে বোঝে না, নেই কোনো হেফাজতকারীও যে আমাকে আপনার পথে চলতে সাহায্য করবে। কিন্তু আমি জানি একমাত্র আপনি আমার জন্য যথেষ্ট। আপনি আমার সহায় হলে কেউ আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনার রঙে রাঙিয়ে দিন আমার এই ছোট্ট জীবন। আপনার নূরে আলোকিত করে দিন আমার জীবন। আল্লাহুম্মা গফিরলি।